অলস টিয়া। একটা ঘন জঙ্গলে একটা অশ্বত্থ গাছের উপর অনেক টিয়া পাখি থাকত। শিকারী কখনো ওদের ধরে নিয়ে যেত, কখনো ওদের বাচ্চাদের। তাই সবাই মিলে ঠিক করলো যে ওদের জায়গা পরিবর্তন করা দরকার। অনেকটা দূরে একটা তাল গাছ খুঁজে বার করলো। তাল গাছ লম্বা বলে শিকারীরা ওখানে অব্দি উঠতে পারত না। পাখিদের সর্বেসর্বা সবাইকে নিজেদের বাসা তৈরি করতে বললেন। নতুন জায়গা দেখে টিয়া পাখিরা বেজায় খুশি, আর খুশিতে টিয়া টিয়া করতে থাকলো। কিন্তু তাদের সর্বেসর্বা সতর্ক ছিলেন আর নতুন জায়গার নিরীক্ষণ করতে লাগলেন। উনি দেখলেন যে ওই গাছের গায়ে একটা ছোট্ট লতা আছে। তখন তিনি সব টিয়াদের নিচে ডাকলেন, তাড়াতাড়ি নিচে এসো, এই গাছের গায়ে যে লতা আছে তাকে এখনই বার করতে হবে। সব টিয়া পাখিরা নিজেদের বাসায় বিশ্রাম করছিল। ওরা ওখান থেকেই নিচের ওই লতাটাকে দেখতে আরম্ভ করলো আর বলল, মোড়ল মশাই, আপনি অযথা চিন্তা করছেন। এই ছোট্ট লতা আমাদের কি কষ্ট দিতে পারে? ওদের সর্বসর্বা ওই লতাটাকে উপড়ে ফেলার কারণ বোঝাতে লাগলো। আজ এই লতা খুব কচি, ওকে বের করা খুব সহজ, কিন্তু সব সময় ও এরকম থাকবে না। একদিন ও দড়ির মতো শক্ত হয়ে যাবে। একে এখনই বের করে ফেলতে হবে, নইলে পরে এই ধরে শিকারীরা উপরে উঠে আসবে। আমাদের বাসায় পৌঁছলে অনর্থ হয়ে যাবে। সব টিয়া পাখিরা নিজের নিজের বাসায় বসে আনন্দে দিন কাটাতে লাগলো। তারা কোনো রকম বিঘ্নতা চাইছিল না, আর মোড়লের কথায় কানই দিল না। রোজই বলতো কাল করব বলে পিছিয়ে দিতে আরম্ভ করলো। তাতে কি হলো, লতাটা ধীরে ধীরে বেড়ে উঠল, আর একদিন ওই লতা একটা শক্ত দড়িতে পরিণত হলো। এবার পাখিরা চেষ্টা করে ওই লতাটাকে উপড়াতে পারল না। একদিন ঠিক যেমনটি সেই সর্বেসর্বা ওদের সাবধান করেছিল, ঠিক তেমনটি হলো। একটা শিকারী ওখানে এসে ওই লতাটাকে দেখতে পেল। সেই লতার সাহায্যে সে গাছে চড়ে উঠল আর সব টিয়া পাখিদের বাচ্চাদের তুলে নিয়ে সে সেখান থেকে চলে গেল। সব টিয়া পাখিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিচ্ছুটি করতে পারল না। ওই ঘটনার পর সব টিয়া পাখিরা ওই গাছ ছেড়ে চলে গেল। ওরা বুঝতে পারল যে তাদের সর্বেসর্বার কথা শোনা ওদের উচিত ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। ছোট ছোট জিনিসের প্রতিও লক্ষ্য রাখা উচিত।